আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কার জয় হলো, কার পরাজয় হলো, এর মধ্যে কিন্তু এশরাক হোসেনের শপথ গ্রহণ করার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। আমি যখন ভিডিওটা তৈরি করছি, আজ সোমবার বিকাল 4টা পর্যন্ত শপথ গ্রহণের মেয়াদ ছিল। নানান জল্পনা কল্পনা ছিল, অনেক আলোচনা সমালোচনা হয়েছে এশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটির মেয়র নিয়ে। হাইকোর্ট কিন্তু বৈধতা দিয়েছেন, রায় দিয়েছেন, ইশরাক হোসেনের পক্ষ হয়ে রায় দিয়েছেন ইশরাক হোসেন বৈধভাবে মেয়র বা শপথ গ্রহণ করানোর জন্য। শুধু তাই নয়, ইসি কিন্তু গ্যাজেট প্রকাশ করে দিয়েছেন। শুধুমাত্র সরকার থেকে কোনো বার্তা আসেনি, আইন মন্ত্রণালয় থেকে কোনো বার্তা আসেনি। এ নিয়ে ইশরাক হোসেনের সমর্থিত বিএনপি সমর্থন লোকজন কিন্তু যমুনা উপদেষ্টা, প্রধান উপদেষ্টারা বাসভবনের সামনে যমুনা এবং কি ঢাকা শহরে বিভিন্ন রাস্তাঘাট অবরোধ করেন, মিছিল করেন, সমাবেশ করেন। টানা কয়েকদিন 7-8 দিন ধরে রাজনৈতিক মাঠটা সরগরম ছিল। এ নিয়ে প্রধান উপদেষ্টাও কিন্তু অভিমান ও অভিযোগ করে পদত্যাগের বিষয়টা উঠে আসে। পদত্যাগের বিষয় উঠে আসলে অনেক জলগোলা ডালা হয়। তো শেষ পর্যন্ত মনে হয় ইশরাক হোসেনের কপালে পড়ল। এদিকে ইশরাক হোসেনের আইনজীবী বলতেছেন, আদালত যেটা রায় দিয়েছেন সেটা যদি সরকার মেনে না নেয়, তাহলে আদালতের অবমাননা করা হবে। এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী কিন্তু উচ্চ আদালতে, হাইকোর্টে আপিল করেছেন এই বিষয়ে। তো এই নিয়ে এখন আইনের লড়াই চলছে। একদিকে সরকার আইনি লড়াই চলছে, একদিকে বিএনপির আইনি লড়াই চলছে ইশরাক হোসেনের মেয়র নিয়ে। তো পরিশেষে কী হবে? ইতিমধ্যে কিন্তু সব দলে কিন্তু নমনীয় হয়েছেন, কারণ অভিমান করেছিলেন ও ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলছেন যে তিনি পদত্যাগ করবে। এ নিয়ে বৈঠক করেছেন সর্বদলীয় সব লোকের সাথে, রাজনৈতিক লোকদের সাথে। তো সবাই কিন্তু নমনীয় এখন। তো শেষ পর্যন্ত কি ইশরাক কি মেয়র হিসেবে দায়িত্ব পাবে? আপনাদের কি মনে হয়? যাই হোক, সময় বলে দেবে। আজ এ পর্যন্তই।